হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা মিনি ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কি রান্না করব সেটা দেখতে থাকুন। আজকে আমি করব মান কচু বাটার রেসিপি। তো সেই জন্য এখানে কিছুটা মান টুকরো করে কেটে নিয়ে খুবই অল্প পরিমাণে ভালো করে কেটে মোটা করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিলাম। তারপর একটা থালাতে রেখে জল ঝরাতে দিলাম। তো অনেকে অনেক রকমভাবে করে থাকেন, তো আমি কিভাবে করছি সেটাই দেখতে থাকুন। তারপর একটা আদা কুড়ানি নিয়ে মানকচুটা ভালো করে কুড়িয়ে নেব। তো এদিকে কুড়িয়ে নিচ্ছি। সাথে আমার বাড়িতে লঙ্কা গাছ হয়েছে, তো ভাবলাম মানকচু বাটাতে বাড়ির গাছে টাটকা লঙ্কা দিই। সেই জন্য গাছ থেকে 4-5টা টাটকা লঙ্কা তুলে নিচ্ছি। তো দেখো, আমার বাড়ির গাছে কালো কালো লঙ্কা হয়েছে আকাশের দিকে মুখ করে। তো লঙ্কাগুলো বেশ ভালোই ঝাল, এর আগেও খেয়েছি। তো লঙ্কা 4-5টা তুলে নিলাম। তারপর এদিকে মান কোড়ানো আমার হয়ে গেছে। এবার কোড়ানো মান থেকে রস বের করে নেব, না হলে গলা ধরতে পারে। তো এই মানটাতে যদিও গলা ধরেনি, তবুও মানকচু বাটা করলে রসটা চিপে নেওয়াই ভালো। তো এদিকে মানকচুর রসটা চিপে ফেলে নিয়েছি শিলনোড়াতে। এবার শিলনোড়াতে বেটে নেওয়ার পালা। তো বেটে নিচ্ছি, মিক্সিতে দিইনি, কেননা মিক্সি ছাড়া শিলনোড়াতে বাটলে খেতে বেশি ভালো লাগে। তারপর এখানে কিছুটা সর্ষে, কাঁচা লঙ্কা আর বাড়ির গাছের বিলেতি ধনেপাতা ছিল, সেটা দিয়ে বেটে নিচ্ছি। দেশি ধনেপাতা হলে ভালো হয়, কিন্তু যেহেতু আমার বাড়িতে বিলেতি ধনেপাতা ছিল, ঘরে দেশি ধনেপাতা ছিল না, সেই জন্যই ওটা দেওয়া হলো। তারপর একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে পুরো মান বাটাটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল দেওয়ার পরে কিছুটা পাতিলেবুর রস দিয়ে দিলাম, যাতে গলা না ধরে, একটু টকটক ভাব লাগবে, গরম ভাতে খেতেও ভালো লাগবে। তো এইভাবে মাখিয়ে একটা বাটিতে তুলে নিলাম। তো বন্ধুরা, এইভাবেই তৈরি হয়ে গেল আমার মানকচু বাটা। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিও দেখার জন্য সবসময় আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, টাটা।